মামা তেলের দাম কি কমছে? তেলের দাম কমে নাই, কমবো? তেলের দাম কি কমবো? কিসে আঙ্কেল, কোনো সমস্যা? কোনো সমস্যা? আপনি রিটার্ন নিতে যাচ্ছেন? রিটার্ন নিবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। সো গাইস, এখন আছি গিয়া যশোর নদী, আর যাচ্ছি হচ্ছে বাইকে তেল ভরার জন্য। বাইকে এত তেল নাই বললেই চলে, কারণ যেহেতু আজকে সার্ভিস করাইছি, সো আজকে হচ্ছে বাইকে তেল ভরতে হইব। আর এখন বাইকে তেল ভরানোর জন্য যাচ্ছি একটু এয়ারপোর্ট পাম্পে। ওইখানে হচ্ছে গিয়ে ওই পাম্পটার তেল অনেক ভালো। কোনো জায়গার থেকে তেল নিলে হচ্ছে কি আমি ভালো মাইলেজও পাই না, তারপরে হচ্ছে ভালো সার্ভিসও পাই না। এর জন্য এয়ারপোর্টের ওই পাম্পে যাওয়া, ওই পাম্পের তেল নিলে আমার গাড়িও ভালো চলে, আমি সার্ভিসও ভালো পাই, মাইলেজও ভালো পাই। এই হচ্ছে অবস্থা। যদিও আমার বাসা থেকে হচ্ছে গিয়া ওই পাম্পটা অনেক দূর হয়ে যায়, তারপরে আমি ওই জায়গা থেকে তেল নিই। কারণ হচ্ছে গিয়ে মানে ভালো জিনিস নিতে গেলে একটু কষ্ট হবে, এর জন্য হচ্ছে দুঃখ পেয়ে কোনো লাভ নাই, কষ্ট পেয়ে কোনো লাভ নাই। যদি একটু সময় বেশি লাগে তবুও হচ্ছে ভালো জিনিসটা নেওয়ার ট্রাই করি। যদিও হচ্ছে সব জায়গা থেকে তেল নিলে হচ্ছে আমার গাড়ি সার্ভিস পায় না, আর গাড়ি চলে হচ্ছে তেল দিয়ে। আর তেলটা যদি ভালো সার্ভিস নাই পাই তাহলে হচ্ছে ওই তেলের কোনো দরকারই নাই। এর জন্য একটু কষ্ট হলেও, একটু দূর হলেও হচ্ছে গিয়ে ভালো ফুয়েল নেই ভালো পাম্প থেকে। এছাড়া হচ্ছে গিয়া বাকি যে পাম্পগুলো আছে আমাদের আশেপাশে, যেমন আবদুল্লাপুর, তারপরে হচ্ছে গিয়া আপনার গাজীপুর, ওই পাম্পগুলা মানে ফুয়েল তেমন একটা ভালো না। আবার যদি বলি খারাপও না, বাট হচ্ছে আমি তেমন একটা মাইলেজ পাই না বা সার্ভিস পাই না, এয়ারপোর্টেরটা যতটা বেশি পাই। আমি একটা জিনিস বুঝি না, দেশটা স্বাধীন হওয়ার পর দেশের সব জিনিসেরই দাম কমে গেল। কাঁচা বাজার, তেল, রসুন, পেঁয়াজ, আলু, সব জিনিসেরই হচ্ছে দাম কমে গেল, বাট আমাদের মতো বাইকারদের জন্য তেলের দামটা হচ্ছে কমলো না। আমি এই জিনিসটা আসলে সত্যি বুঝলাম না। তেলের দামটা হচ্ছে কমানো খুবই দরকার। আমরা হচ্ছে যারা শৌখিন বাইকার তাদের তো তেল একটু কম লাগে, যারা হচ্ছে গিয়ে বাইক দিয়ে নিজের জীবিকা অর্জন করে, মানে হচ্ছে গিয়ে ফ্যামিলি চালা বাইকের টাকা দিয়া, মানে যেমন হচ্ছে উবার পাঠাও, ওদের হচ্ছে গিয়া দিনে মানে 5 থেকে 6 লিটার মিনিমাম তেল লাগেই। সো ওই পর্যায়ে আমি মনে করি যে ওদের জন্য হলেও তেলের দামটা একটু কমানো। কারণ হচ্ছে গিয়ে আমরা হয়তো বা তেমন একটা বাইক চালাই না, বা বাইক চালাইলেও হচ্ছে গিয়ে তেমন একটা তেল খরচ হয় না। বাট যারা উবার চালা তাদের তো হচ্ছে ওটা দেয় জীবিকা অর্জন। মানে দেশের সব জিনিসের দাম কমলো, তেলের দামটা কমলো না, এই জিনিসটা আসলে সত্যি অনেক কষ্টকর। ফুয়েলের দামটা যদি কমতো তাহলে হচ্ছে অনেক ভালো হইতো। ফুয়েলের দামটা তো আর কমলো না, এ হচ্ছে গিয়ে সমস্যা। কিন্তু ফুয়েলের দামটা সরকার কমাই দেয় তাহলে হচ্ছে আমাদের মতো বাইকারদের জন্য অনেক ভালো হতো, অনেক উপকার হতো। যারা হচ্ছে উবার চালা তাদের জন্য আরো বেশি ভালো হতো, কারণ তাদের দিনে অনেক বেশি পরিমাণ তেল লাগে। আমাদের হচ্ছে গিয়া তেমন একটা তেল লাগে না, যারা হচ্ছে আমরা শৌখিন বাইকার। যারা হচ্ছে গিয়া উবারে ভাড়া মারে তাদের তো দিনে প্রায় 5 থেকে 6 লিটার তেল লাগে। যদি 100 টাকার ভিতরে হইতো তাও হচ্ছে গিয়ে ভালো হইতো। তেলের দামটা তো আর কমে নাই, কি আর করার, যাই হোক। মামা তেলের দাম কি কমছে? তেলের দাম কমে নাই, কমবো? তেলের দাম কি কমবো? আমরা 500 টাকার দেব। হ্যাঁ, দেশের সব জিনিসের দাম কমলো, খালি তেলের দামটা কমলো না। কোনো জিনিসের দাম কমবো না, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। কাঁচামালের সবকিছুর দাম কমাই দিছে, তো তেলের দামটা বাজার কমানো এই না। তাইলে দাম না ভাই, তাহলে বাজার এই দাম না। ঠিক আছে, বাজারে যায় নাই, তেলের দামটা কমাইলে বাইকারদের জন্য অনেক ভালো হইতো। তার মানে কি তেলের দাম কমে নাই না? মনে হয় না তেলের দাম কমবো, যে একটা অবস্থা। ও ধরো, মানে কি আর বলবো, তেলের দাম মানে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তেলের দাম কমছে কিনা, ওরা বলতেছে যে তেলের দাম কমবো কই থেকে, কোনো জিনিসের দামই বলে কমে নাই। এই হচ্ছে অবস্থা, কি আর করার। আর এয়ারপোর্ট পাম্প থেকে তেল নিলে কি একটা প্যারা খাইতে এই প্যারাটা হচ্ছে কি আপনার এখান থেকে ইউটার্ন নিতে পারবেন না। ইউটার্ন নিতে হলে হচ্ছে আপনাকে এয়ারপোর্ট পারে তারপর যাইতে হইব, এয়ারপোর্ট পারে তারপর হচ্ছে ইউটার্ন নিতে হইব। এই জিনিসটা এত পরিমাণ আমার খারাপ লাগে, মানে কি আর করার, কিছু করার নাই। ভালো জিনিস নিতে হইলে একটু কষ্ট করতে হইব। অন্য অন্য পাম্পের থেকে তেল বললে হচ্ছে কি আমি তেল ভালো পাই না, এই পাম্পের থেকে তেল বললে মোটামুটি তেলগুলা ভালো পাই। আর এই পাম্পের হচ্ছে তেল ভরতে আসলে আমার এতটা রাস্তা ঘুরে আইতেও মানে উল্লাও তো আর যাওয়া পসিবল না। তখন আর কি করার, এই জন্য হচ্ছে কি এতটা রাস্তা ঘুরে আসি।
মানে 5 লিটার তেল নিতে গেলে 1 লিটার তেলই শেষ হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। মানে এয়ারপোর্ট পর্যন্ত যে আসলাম মোটামুটি ভালো পরিমাণ জ্যাম দেখলাম, রাস্তায় মোটামুটি ভালো গাড়ি যা বাড়ছে। এতদিন হচ্ছে দেশের গন্ডগোল টন্ডগোল ছিল, গাড়ি ঘোড়ার তেমন একটা চাপ ছিল না, মানুষে হচ্ছে আতঙ্কে বের হইতো না। এখন হচ্ছে আবার আগের মতো জাতির কাজে জাতি বের হয়ে গেছে, জাতির কর্মক্ষেত্রে জাতি ফিরে চলে যেতেছে, এই জন্য হচ্ছে রাস্তার চাপ আরও বাড়বো। কিছুদিন গেলে হচ্ছে গিয়ে রাস্তায় চাপ আরও বেড়ে যাবে, এই হচ্ছে অবস্থা। অবশেষে হচ্ছে ইউটার্ন নিতে পারলাম। মানে আসলে এই জিনিসটাই খারাপ লাগে, এয়ারপোর্টের এদিকে আসলে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে, হচ্ছে ওইদিকে কোনো ইউটার্ন না, ইউটার্ন নিতে আসলে মানে এই মাথায় আসতে হইব। আর এদিকে কোনো ইউটার্ন না, আরেকটা আছে জসিমদ্দি ফ্লাইওভারের নিচে হচ্ছে একটা ইউটার্ন আছে। কি আঙ্কেল, কোনো সমস্যা? কোনো সমস্যা? ফ্লাইওভারে উঠবো না, নিতে যাবো। আপনি ইউটার্ন নিতে যাচ্ছেন? ইউটার্ন নিবেন? আপনি এদিকটা তো ইউটার্ন নিতে পারবেন না। যাওয়া যাবে না? না না, এদিক দিয়ে হচ্ছে ইউটার্ন নেই, ইউটার্ন নিতে হলে আপনাকে জসিমতি যেতে হবে। হ্যাঁ, এদিকে হচ্ছে ইউটার্ন নাই। ফ্লাইওভার নামছে তো, এই ফ্লাইওভার হচ্ছে গিয়ে আপনার নাম সেই এয়ারপোর্টটা পার হয়ে, এয়ারপোর্টটা পার হয়ে ফ্লাইওভারটা নামছে। খালি এই ফ্লাইওভারটাই যাওয়া যাবে। হ্যাঁ, ফ্লাইওভারটাই চলে যান, ফ্লাইওভারটা চলে যাওয়ার পর জসিমতি আছে, জসিমতি থেকে ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আপনি ওই পাশে যাবেন, ওই পাশে গেলে আপনি হচ্ছে এয়ারপোর্টের নিচে চলে যাবেন, এয়ারপোর্টের নিচে চলে যান। হ্যাঁ, নিচেতে যান, ফ্লাইওভারে উঠেন না, ফ্লাইওভারতে উঠলে আপনারা পার করাই দিবে, আপনি ফ্লাইওভারতে উঠেন না, নিচে চলে যান, নিচে চলে যান, ফ্লাইওভারতে উঠেন না। আঙ্কেলটা হচ্ছে গিয়া আপনার ওই পারে যাবে রাস্তার, উনি বলতেছে মানে উনি বুঝবার পাইতেছে না যে আসলে ফ্লাইওভারটা যাবে নাকি নিচটা যাবে। তো আমি এটাই মানে জিজ্ঞাসা করা জানতে পারলাম যে উনি ওই পাশে যাবে, এর জন্য ওনারা বলে দিলাম যে আপনি হচ্ছে গিয়ে ফ্লাইওভারটা যান না, নিচটা চলে যান, তাহলে হচ্ছে গিয়ে আপনি ওই পারে চলে যেতে পারবেন। কারণ ফ্লাইওভারটা আপনি যদি যাইতে চান তাহলে হচ্ছে আপনার রাস্তা ওই পারে পার করাই দিবে, এর জন্য আর ফ্লাইওভারটা উঠতে মানা করল। বাইকে হচ্ছে আমি ব্যাম্বো সেট আপ করছি, এটা হচ্ছে কি আপনাদেরকে দেখানোই হয় নাই, মানে মনেও নাই এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বা কথা বলবো। যাই হোক, বলে দিচ্ছি, আমি হচ্ছে গিয়া ব্যাম্বো লাগাইছি ক্লাস ব্রেক দুইটাই। মানে এটা লাগানোর পর আমি হচ্ছে গত 1 সপ্তাহ ধরে বাইক রাইড করতেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স পাইছি। যারা হচ্ছে কম টাকার ভিতরে বা অল্প টাকার ভিতরে ক্লাস এবং ব্রেক দুইটাই হচ্ছে আপডেট করতে যাচ্ছেন, তারা হচ্ছে ব্রেম্বো লাগাইতে পারেন। ব্রেম্বো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স পাইতেছি। বাট ব্রেম্বোর একটা সমস্যা কি, আপনার হচ্ছে ব্রেকটা, মানে সামনের ব্রেকটা যখন আপনি ধরবেন তখন এটা হচ্ছে আস্তে আস্তে ধরবে। যেমন অরিজিনালটা হচ্ছে ব্রেক ধরার সাথে সাথে কীভাবে চাকা একটা লক হয়ে যেত, মানে ব্রেক এরকম করে চাপ দেওয়ার সাথে সাথে চাকাটা লক হয়ে যেত, বাট ব্রেম্বোতে হচ্ছে সেটা হবে না। ব্রেম্বোতে হচ্ছে আস্তে আস্তে আপনার ডিস্কটা মানে ব্রেকটা ধরবে, আস্তে আস্তে চাকাটা লক হবে। মানে ব্রেম্বোতে সামনের ব্রেক যদি আপনি বেশি হাত করে ধরেন তাহলে হচ্ছে আপনার মানে সামনের ব্রেক ধরার কারণে আপনি হচ্ছে অ্যাক্সিডেন্ট খুব কম করবেন। আগেরটা যেমন বাইকের সাথে যেটা থাকে ওইটা যেমন হচ্ছে লক হইয়া বাইকটা এক সাইডে কাইট হইয়া পড়ে যেতেলো, বাট ব্রেম্বোতে হচ্ছে এরকম হয় না। ব্রেম্বোতে হচ্ছে আপনি বাইকে যে ব্রেক ধরবেন স্মুথলি বাইক দাঁড়াবে, বাইক হচ্ছে কি আপনার হুট হাট করে দাঁড়ায় যাবে না বা চারটা ডিস্ক লক হবে না। আগের মানে যেটা অরিজিনাল থাকে গাড়ির সাথে, এই ব্রেকটা ধরার সাথে সাথে হচ্ছে চাকাটা লক হইয়া বাইক হয়তো বা ডাইনে বা বামে পড়ে গেত। বাট ব্রেম্বোতে এই জিনিসটা ভালো করছে, যদি আপনি ব্রেক ধরেন স্মুথলি ব্রেক ধরবে, হচ্ছে কি আপনার ডিস্কটা লক হবে না। আর হচ্ছে অরিজিনালটায় হচ্ছে কি আপনার ডিস্ক লক হয়ে যেত, বাট ব্রেম্বোতে ডিস্ক লক হয় না। এইটা অনেক ভালো, মানে ব্রেম্বোর দিক থেকে আমি যা দেখলাম। সো যারা অল্প টাকার ভিতরে হচ্ছে গিয়ে ক্লাস এবং ব্রেক দুইটি আপডেট করতে যাচ্ছেন তারা হচ্ছে ব্রেম্বো লাগাইতে পারেন, আমি সাজেস্ট করবো ব্রেম্বো। কারণ হচ্ছে গিয়ে আমি 7 দিন যাবত ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স পাইছি, আপনারাও লাগাইতে পারেন। আমার যতটুকু আমি দেখলাম যে না আসলে ব্রেম্বো কম টাকার ভিতরে ভালো একটা বাজেট করছে, ভালো একটা ডিল করছে ক্লাস এবং ব্রেক দুইটারই। এই তো এই আর কি, যদি আপনারাও চান তাহলে লাগাইতে পারেন। এই 3,200 টাকার ভিতরে মোটামুটি ক্লাস ব্রেক আপনারা পাওয়া যাবেন। আর 3,200 টাকাটা লাগাইলে আমি মনে করি না যে আপনাদের মানে কোনো খারাপ পারফরমেন্স বা কোনো কিছু অন্যরকম পাইবেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্সই পাইবেন। আমিও গত 7 দিন ধরে হচ্ছে ইউজ করতেছি, মোটামুটি ভালো রেসপন্স পাইছি এখন পর্যন্ত। তো এই আর কি, আপনারা যদি চান যে অল্প টাকার ভিতরে ক্লাস এবং ব্রেক যদি আপডেট করতে তাহলে হচ্ছে ব্রেম্বো লাগাইতে পারেন। সো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।